মোরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি, মোরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। তাই আসুন আমরা আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, ইবাদত একজন মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, পৃথিবীতে আসার পরে এমন কিছু জিনিস আল্লাহর বান্দাদেরকে ইবাদত থেকে গাফিল করে দেয়, উদাসীন করে দেয়, যেই জিনিসের কারণে একজন মানুষ সে তার পরকালকে ভুলে যায়, তার কবরকে ভুলে যায়, তার আখিরাতকে ভুলে যায়। ওই জিনিসটার নাম হচ্ছে সম্পদ। এই সম্পদ একজন মানুষ, একজন মুসলমান, সে সম্পদের প্রতি সে কতটুকু তার মহব্বত থাকা উচিত, এবং এই সম্পদ থেকে আমাদেরকে ইবাদত আমল থেকে, সম্পদের কারণে একজন মানুষ সে আমল থেকে কিভাবে উদাসীন হয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে কিভাবে উদাসীন হয়ে যায়, আজকে বয়ানে আমরা পবিত্র কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে মুবারাকা, সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিসে মুবারাকা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা শ্রবণ করব। এর পূর্বে আমরা আসুন ভালো ভালো নিয়ত করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানদের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। কেন? যদি আমার আপনার নিয়ত বিশুদ্ধ না হয়, তাহলে ওই আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বয়ান শ্রবণ করব, কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জিন্দেগীর অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারে। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি, ইনার নামের শুরুতে মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি বলার উদ্দেশ্য হচ্ছে, ইমাম গাজ্জালি ওনার নাম ছিল মুহাম্মদ, ওনার বাবার নাম ছিল মুহাম্মদ, ওনার দাদার নাম ছিল মুহাম্মদ। তাই আপনি অনেক সময় খেয়াল করবেন দাওয়াতে ইসলামীর এই মাদানী মহলে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন নাম নেওয়া হয়, তখন বলা হয় মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি বলা হয়। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, ওনার নাম, ওনার বাবার নাম, ওনার দাদার নাম কিতাবের মধ্যে লেখা হয়, ওনার দাদার বাবা যিনি ছিল ওনার নামও ছিল মুহাম্মদ। আসলে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ছিলেন আপনার বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন ছিলেন। আর তিনারা জানতেন
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে নাম মিলিয়ে যদি নাম রাখা হয় তাহলে ওই নামের বরকত পাওয়া যায়। তো ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আরেকজন মহান ব্যক্তির ঘটনা তিনি বর্ণনা করেন, যিনার নাম ছিল খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তিনি যখন মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেলেন, সাকারাত অবস্থায়, প্রতিটি মানুষকে আপনার মৃত্যুর বিছানায় শায়িত হতে হবে, প্রতিটি মানুষকে একদিন না একদিন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। সেই শেষ মুহূর্ত, যেই সময় মানুষ তাকে পানি খাওয়ানোর জন্য চায়, যেই সময় একজন মানুষ তার শেষ কিছুক্ষণ পরে সে চলে যাবে, ঠিক ওই মুহূর্তে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানকে জিজ্ঞাসা করা হলো, এই সময় আপনি নিজেকে কেমন পাচ্ছেন, আপনার অবস্থা কি, আপনার মনের কেফিয়াত, আপনার অবস্থা কি, আপনার নিজের ব্যাপারে আপনার অবস্থা কেমন তৈরি হচ্ছে? তিনি উত্তর দিলেন, হুবহুব ওইরূপ যেরূপ মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7ম পারা সূরা আনআমের 94 নম্বর আয়াতের মধ্যে যেমন ইরশাদ করেছেন, আমি এই মুহূর্তে আমাকে তেমন পাচ্ছি। ওই আয়াতে মুবারাকা কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং নিশ্চয়ই তোমরা আমার নিকট একাই আসবে, যেভাবে আমি তোমাদেরকে একাই সৃষ্টি করেছি ঠিক তোমাদেরকে একাই আমার নিকট আসতে হবে, এবং যে ধন সম্পদ আমি তোমাদেরকে দান করেছি অবশ্যই তা পিছনে ত্যাগ করে আসবে। অর্থাৎ তোমাদেরকে আমি আল্লাহ যে ধন দৌলতের মালিক বানিয়েছি, এই ধন দৌলত পিছনে রেখে তোমাদেরকে আসতে হবে। এর থেকে বোঝা যায় ধন দৌলত যদি কেউ 1 টাকার মালিক হয়, 1 কোটি টাকার মালিক হয়, 1 মিলিয়ন টাকার মালিক হয়, কিন্তু কারো সম্পদ কারো সাথে যাবে না। আল্লাহ তাআলা বলেন, যে ধন সম্পদ আমি তোমাদেরকে দান করেছি অবশ্যই তা পিছনে ত্যাগ করে আসবে, রেখে আসবে। অনুরূপ আরেকজন মহান ব্যক্তি, ওনার নাম হচ্ছে আপনার প্রসিদ্ধ আব্বাসীয় খলিফা বাদশাহ হারুনুর রশিদ। তিনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তিনি দুনিয়ায় থেকে বিদায় নেবেন, ঠিক ওই মুহূর্তে বাদশাহ হারুনুর রশিদ তিনি ওনার জন্য কাফনের কাফন আনা হলো। যখন বাজার থেকে কাফনের কাফন এনে ওনার সামনে রাখা হলো, তিনি বারবার ওই কাফনগুলোকে তিনি উলট পালট করতে লাগলেন, দেখতে লাগলেন, এবং তিনি কোরআনুল কারীমের এই 2টি আয়াতে মোবারকা তিনি তেলাওয়াত করতে লাগলেন, যার অনুবাদ হচ্ছে, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। প্রথম নাম্বার হচ্ছে, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার সকল ক্ষমতা ধ্বংস হয়ে গেল। এটা কোরআনের আয়াত স্পষ্ট। যেহেতু তিনি বাদশাহ ছিলেন, খলিফা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ, তিনি নিজেকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, শেষ মুহূর্তে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে গেল। বাস্তবিক পৃথিবীর প্রতিটা মানুষ যারাই পৃথিবীতে এসেছে, আপনার শেষ মুহূর্তে সে নিজেই বলতে লাগবে, আমার এই মুহূর্তে আমার ক্ষমতা আমার কোনো কাজের নয়, আমার সম্পদ আমার কোনো কাজের নয়। আমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সম্পদের নিয়ামত দিয়েছে, আমি যদি ভাবতে থাকি এই সম্পদ আমার জন্য চিরস্থায়ী, তাহলে এটা আমার আপনার জন্য হবে ভুল ধারণা। কেন? প্রথম নাম্বার আয়াতের মধ্যে আমরা শুনলাম এই সম্পদগুলাকে আমাদেরকে পিছনে রেখে যেতে হবে। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলা হচ্ছে যে প্রতিটা মানুষ যখন সেই মৃত্যুর শেষ বিছানায় শায়িত হয়ে যাবে, সে এই কথা বলতে বাধ্য হবে যে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। আমরা মনে করি সম্পদ আমার অনেক কাজে, কিন্তু সম্পদ আসলে কোনো কাজে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মানুষ সম্পদ অর্থাৎ আপনার তার দুনিয়ার পার্থিব জীবনকে ভোগ বিলাস আনন্দ উল্লাসে অতিবাহিত যাতে করতে না পারে, এর কারণে আখিরাত বরবাদ যাতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 পারা সূরা ফাতির 5 নম্বর আয়াতের মধ্যে মহান রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মানবকুল, হে বিশ্ববাসী, আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মানবকুল, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং
পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। তোমাদের এই পার্থিব জীবন, তোমাদেরকে আমি আল্লাহ যাকে যে হায়াত দিয়েছি, এই হায়াতের জিন্দিগি যাতে করে তোমাদেরকে প্রতারিত করতে না পারে, তোমরা যাতে করে সম্পদের কারণে, অর্থের কারণে, সম্মানের কারণে, ক্ষমতার কারণে তোমরা যাতে করে প্রতারিত তোমাদেরকে করতে না পারে, যাতে করে তোমাদের আখিরাতকে ভুলিয়ে দিতে না পারে, তোমরা সেদিকে সতর্ক থাকবে। আকলমান হলো ওই ব্যক্তি ব্যবসা করবে, চাকরি করবে, সম্পদ করবে, কিন্তু সে আখিরাতকে ভুলবে না। আপনার ব্যবসা চলতে থাকবে, কিন্তু ব্যবসার কারণে আপনার আখিরাতকে যাতে ধ্বংস না হয়, ব্যবসাও চলতে থাকবে, আপনার আমার আখিরাতের ব্যবসাও যাতে চলতে থাকে, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, বিশেষ করে ওই সকল ব্যক্তিদের জন্য আফসোস যারা সম্পদ, অর্থ, ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন সেই মন, ধ্যান, খেয়াল যখন শুরু করে, নামাজের খবর থাকে না, রোজার খবর থাকে না, মাহে রমাদানুল মুবারক রোজার কোনো খবর থাকে না, ইফতারির খবর থাকে না, সেহরির খবর থাকে না, তারাবির নামাজের খবর থাকে না, একমাত্র দুনিয়ার কারণে। আমরা যাতে করে মাহে রমাদানুল মুবারকে গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি, মাহে রমাদানুল মুবারকে জিকির করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, তারাবির নামাজ পড়ে আল্লাহকে রাজি করতে পারি, এজন্য আল্লাহ আমাদেরকে মাহে রমাদানুল মুবারক দিয়েছে। কিন্তু শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আজকে অধিকাংশ লোক মাহে রমাদানুল মুবারককে বানিয়ে নিয়েছে বাৎসরিক একটা বড় ইনকামের সময় বানিয়ে নিয়েছে। কিন্তু তাদেরকে, এই সকল লোকদেরকে চিন্তা ভাবনা করা উচিত। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গাতে ইরশাদ ফরমান, তোমাদেরকে উদাসীন করে রেখেছে অধিক সম্পদের কামনা। কে বলতেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে রেখেছে, গাফিল করে তোমাদেরকে রেখেছে অধিক সম্পদের কামনা। আজকে তারাই নামাজ থেকে দূরে, তারাই ইবাদত থেকে দূরে, জুমার নামাজ পড়ার টাইম নাই, দোকানের হিসাব নিকাশ শেষ হচ্ছে না। কেন? অধিক সম্পদের কারণে আজকে কিন্তু মানুষ আস্তে 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 মানুষ ইবাদত থেকে উদাসীন হয়ে যায়। আমরা যাতে করে সম্পদের মোহ থেকে আমরা বাঁচতে পারি, এই সম্পদ আমার আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সম্পদ মানুষকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। যারা সম্পদের নেশার মধ্যে যারা ব্যস্ত, তাদেরকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুমাযা এর কয়েকটি আয়াতে মোবারকা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু এবং করুণাময়। আয়াত নম্বর 1, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে লোক সম্মুখে বদনামি করে এবং অগোচরে লুকিয়ে লুকিয়ে গুনাহ করে। নাম্বার 2, যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করেছে এবং গুনে গুনে রেখেছে, হিসাব করে রেখেছে। যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করেছে এবং গুনে গুনে হিসাব করে রেখেছে, সেই কি এই কথা বুঝে নিয়েছে? যারা টাকা পয়সা আপনারা যারা প্রতিনিয়ত ভাঁজ করে রাখেন, ব্যাংকের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, আল্লাহর কালামে পাক আপনি শ্রবণ করেন, আমাদেরকে বলেন হুজুর আল্লাহর কালামে পাক তো পড়তেও পারি না, কোন বছর কোরআন শরীফ খুললাম, কোন বছর কোন কোরআনের কোন সূরার কোন আয়াতে মোবারকে আমরা অনুবাদ করলাম আমরা নিজেরাও জানি না, ঠিক কিনা? এই কোরআন তো হেদায়েত, এই কোরআন আপনাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে, সম্পদ থেকে আপনাকে বাঁচাবে যদি আপনি কোরআন পড়েন। এখন কোরআন যদি আমরা না পড়ি, কোরআনের কোন সূরায় কোন আয়াতে কোন দিক নির্দেশনা আমাদের জন্য দিয়েছে আমরা যদি না জানি তো মানবো কেমনে? দেখেন কত সুন্দরভাবে যারা টাকা পয়সাকে প্রতিনিয়ত হিসাব করে করে রাখে কিনা? আপনারা মনে রাখেন না মনে হয়? প্রতিনিয়ত হিসাব, কত টাকা জমা হলো, আর কত টাকা জমা হবে, আগামী 1 বছর আরো কতটুকু যাবে, আগামী 2025 সালে কতটুকু হবে, 30 সালে আরো কতটুকু জমা হবে, আমরা হিসাব করি কিনা? তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, সেই কি এই কথা বুঝে নিয়েছে তার সম্পদগুলো তাকে দুনিয়াতে চিরস্থায়ী করে রাখবে? কে বলতেছে? আল্লাহ বলতেছে, সেই কি এই কথা বুঝে নিয়েছে, নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করে নিয়েছে তার এই সম্পদ তাকে দুনিয়াতে চিরস্থায়ী করে রাখবে? তা কখনো নয়। এটা পুরো আমি শুধু আপনাদেরকে অনুবাদ শোনাচ্ছি, তা কখনো নয়। বরং
তাকে প্রদদলিত করার মধ্যে নিক্ষেপ করবে তার সম্পদ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আপনি কি জানেন ওই প্রদদলিতকারী কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। তার সম্পদ তাকে প্রদদলিত করবে কোথায়? প্রজ্বলিত আগুনের দিকে। আজকে আপনার এই সম্পদ, এই অর্থ, যে সম্পদকে অর্জন করার জন্য আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, নেকির কাজ করলাম না, আল্লাহর হাবিবের তরিকা মোতাবেক আমি চললাম না, আমার আপনার এই সম্পদ জাহান্নামের আগুন ছাড়া আর কিছু হবে না। তো প্রিয় ইসলামী ভাইরা, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, যার অন্তরসমূহকে তীরের মতোই ভেদ করে দিবে, নিশ্চয় তাকে তাদের উপর সুনির্দিষ্ট করা হবে লম্বা লম্বা খুঁটিতে। অর্থাৎ জাহান্নামের যে শাস্তির কথা উল্লেখ করা হচ্ছে, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার, আমরা সম্পদ অর্জন করব, আমরা চাকরি করব, ব্যবসা করব, ইসলামী শরীয়তের মধ্যে আপনার ব্যবসা আপনার জন্য জায়েজ, চাকরি জায়েজ, টাকা পয়সা অর্জন করা ইসলামী শরীয়ত আপনার জন্য বৈধ করে দিয়েছে। কিন্তু এমন টাকা পয়সা সম্পদের দিকে যাওয়া যাবে না যেটা আমার আপনার আখিরাতকে বরবাদ করে দিবে, ঠিক কিনা? কেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে আখিরাত, দুনিয়া আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে ঈমানদারগণ, তোমাদের জন্য, যে মুসলমানদেরকে উদ্দেশ্য করে, এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য শ্বাসের জায়গা, স্বচ্ছ ক্ষেত। তোমরা এখানে যে যেমন চাষ করবে সে তেমন ফলাফল, তেমন ফসল পাবে। যারা গ্রামগঞ্জের মধ্যে কৃষিকাজ করে কিনা? কারা কারা কৃষিকাজ করছেন? আগে আপনারা করছেন না? করছেন অনেকে। আপনারা কৃষিকাজ, ধান, বাদাম, আলু, যারা আপনারা ঢাকা শহরে যে একটা শহর, পাশে যারা আলু চাষ করে, আপনারা জানেন যেই ভালো পরিচর্যা করে, যেই ক্ষেতের ভালো দেখাশোনা করে, যে বারবার জমিনের মধ্যে গিয়ে তার জমিনের অবস্থাকে দেখে, তার ফসল ভালো হয়, ঠিক কিনা? আর যেই জমিনের মধ্যে বাদাম বলেন, ডাইল বলেন, আলু বলেন রোপণ করে দিয়ে আসার পরে পুরা 4 মাস 5 মাস যদি খবর না রাখে, তাহলে তার জমিতে ফসল কিন্তু ভালো হবে না। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য চাষের জায়গা। কিসের জায়গা? তুমি যেমন চাষ করবে তুমি তেমন ফসল পাবে। আমি আপনি জানি না আমার আপনার এই চাষের জমিনের মালিক আমি আপনার কতদিন আছে জানি না। আপনাকে আমি যদি বলি আরো 100 বছর চাষ করব, কখনো গ্যারান্টি নাই। হতে পারে আর 1 মাস, হতে পারে আর 1 দিন। এই জমিনের মালিক আমি আপনি কতদিন আছি আমরা জানি না। বুদ্ধিমান হচ্ছে সে যে জমিনে বীজ রোপণ করবে, চাষ করবে, পানি দিবে, পরিষ্কার করবে, পরিচর্যা করবে, দেখাশোনা করবে, এই আশায় এই জমিন থেকে আমি আল্লাহর রহমতে ভালো ফসল পাবো। ওই ফসল আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর পরে আপনাকে দান করবে, ঠিক কিনা? চাষ করার জন্য আমরা কারা কারা রাজি? জমিতে চাষ করব তো ইনশাআল্লাহ। আসুন সর্বশেষ আমাদের আজকের যে আলোচনা, তা হচ্ছে আপনার সম্পদ আমাদেরকে ইবাদত থেকে উদাসীন করে দেয়। দুনিয়ার মহাব্বত আমাকে আপনাকে আখিরাতের কথা বলিয়ে দেয়, আমাকে আপনাকে কবরের কথা বলিয়ে দেয়। এই সম্পদ, এই সম্পদের সাথে কয়েকটা সম্পর্ক। এখানে ছেলে সন্তান, স্ত্রী, ব্যবসা, বাণিজ্য। আমাদের সমাজের মধ্যে কয়েকটা কারণে আমরা আখিরাতের কথা ভুলে যাচ্ছি। যাতে আমরা আখিরাতের কথা ভুলে না যাই, মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের 28 পারা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। কিভাবে সতর্ক করে দিচ্ছে? কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করতে না পারে। আমরা সন্তানের জন্য, সম্পদের জন্য, অর্থের জন্য নামাজ থেকে দূরে সরে যাব, ইবাদত থেকে দূরে সরে যাব, আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে উদাসীন না করে। এবং যে কেউ এমন করবে সম্পদের কারণে, অর্থের কারণে, সন্তানের কারণে, সে কি হয়ে যাবে? আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে যাবে। ওই সমস্ত লোক ক্ষতির মধ্যেই থাকবে।
এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আপনার ক্ষতি, আপনার ক্ষতি আমরা আমাদের হাতের কামাই। কিসের কামাই? আমাদের হাতের কামাই। আজকে যদি কাউকে নামাজের কথা বলা হয়, বলো হুজুর দোকান খোলা রেখে আমার ব্যবসা আমি কিভাবে মসজিদে যাব? একটি কথা মনে রাখবেন, কবরের মধ্যে, কিয়ামতের হাসরের ময়দানে আপনার স্ত্রী, ছেলে, সন্তান আপনার কোনো কাজে আসবে না। রিওয়ায়াতের মধ্যে এটাও এসেছে, কাল কিয়ামতের ময়দানে স্ত্রী, সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অভিযোগ করবে, মাওলা এই ব্যক্তির কারণে আমরা হারাম খেয়েছি, এই ব্যক্তির কারণে আমরা তোমার নাফরমানি করেছি। তখন কিতাবের মধ্যে বলা হয় ওই পরিবারের সদস্যদের অভিযোগের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটাকে গ্রেফতার করবে। আপনি যাদের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পরিশ্রম করে আপনি উপার্জন করলেন, আর ওই সকল লোকেরা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে। যাদের জন্য আপনি সম্পদ কামাই করার জন্য আপনি বেকার হয়ে গেলেন, যাদেরকে বাঁচানোর জন্য, যাদের শরীরের পোশাক দেওয়ার জন্য, যাদের পেটে খাবার দেওয়ার জন্য, যাদেরকে আপনার গাড়ি বাড়ি করে দেওয়ার জন্য আপনি অর্থ অর্জন করতে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন নাই, ইবাদত করতে পারেন নাই, জিকির করতে পারেন নাই, আল্লাহকে রাজি করতে পারেন নাই, ওই লোকেরা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, এই লোকটা আমাদেরকে হারাম ভক্ষণ করিয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, চাচা আপন জান বাঁচা, আগে আপনি নিজেকে বাঁচেন, নিজের ইবাদতকে ঠিক রাখেন, নিজের বন্দিগিকে ঠিক রাখেন, নিজেকে ঠিক রেখে এরপরে আপনি আপনার স্ত্রী, ছেলে, সন্তানের জন্য আপনি উপার্জন করেন, তাদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করেন, কিন্তু নিজের আগের আখিরাতের জায়গাটা ঠিক করতে হবে, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এই সম্পদের নিশার মধ্যে গিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত থেকে আমরা উদাসীন হয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এভাবে অসংখ্য জায়গায় আমরা যাতে করে সম্পদ অর্জন করতে গিয়ে, সম্পদ কামাই করতে গিয়ে যাতে করে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভুলে না যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়গায় জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন। আসুন সর্বশেষ আমরা কোরআনুল কারীমের আরেকটি আয়াত মোবারকা আমরা শ্রবণ করব, যে আয়াতে মোবারকার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করেন যাতে করে আমরা দুনিয়ার অর্থের দিকে যাতে করে আমরা দাবিত হয়ে আমরা আমাদের কিয়ামতের হিসাবের কথা, আখিরাতের কথা আমরা বলে না যাই। মহান রব্বুল আলামিন 17 পারা সূরা আম্বিয়ার মধ্যে ইরশাদ ফরমান, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, ঘনিয়ে এসেছে, একেবারে নিকটে, কিন্তু তারা উদাসীনতার মুখ ফিরিয়ে আছে। তাদের হিসাব নিকাশ একেবারে নিকটে, অতি সত্বর তাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, কিন্তু তারা উদাসীনতার মধ্যে তারা কি আছে? মুখ ফিরিয়ে আছে। তো ইসলামী ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমাদের দুনিয়ার প্রতিটি কৃতকর্মের আমি কখন কোথায় কি কাজ করেছি, কি আমল করেছি, কোথায় কোথায় আমি কি কাজ করেছি, প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের হিসাব আমাদেরকে মহান রব্বুল আলামিনের দরবারে দিতে হবে, ঠিক কিনা? সর্বশেষ মানুষ দুনিয়াতে হয়তো বুঝে না, কিন্তু মৃত্যুর পরে প্রতিটা মানুষে বুঝে আমি কি ভালো করে আসলাম না খারাপ করে আসলাম, বুঝে কিনা? চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে যখন সে দুনিয়া থেকে বিদায় নেয় তখন সে আল্লাহ তাআলার দরবারে আফসোস করে কিনা? তাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মৃত্যুর পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ এ মাওলা আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করো, আর একটু সময়ের জন্য আমাকে অবকাশ দিলে না, আমাকে সময় দিলে না, যাতে আমি তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এভাবে যদি আমি মৃত্যুর পরে আল্লাহর দরবারে হাজারো ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাকে আবার পাঠিয়ে দাও, আমি একেবারে ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখব, তোমার হাবিবের সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করব, হারাম খাবো না, সুদের দিকে যাব না, ঘুষের দিকে যাব না, ব্যাংকের মালিক যদি আমার ঘরে এসে বসে থাকে তারপর আমি সুদের দিকে যাব না, আল্লাহ তুমি আমাকে আরেকবার দুনিয়াতে প্রেরণ করো। বলেন আমার আপনার কি সেই কাকুতি মিনতি দোয়া সেদিন কি মৃত্যুর পরে কি কোনো কাজে আসবে? আসবে না। তো আমি আপনাদেরকে বলবো, এখন কি আমরা মৃত না জীবিত? কি মৃত না জীবিত? তা আল্লাহ সুযোগ দিছে, আমল করা শুরু করে। আপনি চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য নিজে নিজে মরে যান,
নিজে নিজে মৃত্যুবরণ করে বলেন, আল্লাহ তুমি আমাকে আরেকবার হায়াত দাও। চোখ খুলেন, আল্লাহ আমাকে হায়াত দিছে, এবার আপনি নামাজ পড়া শুরু করেন, ইবাদত করা শুরু করেন, নেক আমল করা শুরু করেন। কেন? উর্দুতে একটা কথা আছে, জো করে না করলো আখির মত হয়ে, যা করার করে নাও, শেষ মেশ হচ্ছে কিন্তু মৃত্যু। চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউ ছিল না, কেউ থাকে নাই, কেউ থাকতেও পারবে না। সবাইকে মৃত্যুর বিছানা, সবাইকে মসজিদের খাটের উপরে সবাইকে শুইতে হবে, সবার জানাজার নামাজ আদায় করা হবে। সবাইকে যেভাবে আপনার বাবাকে, আপনার দাদাকে যেভাবে অন্ধকার কবরে রেখে এসেছে, ঠিক আমাকে আপনাকে সেখানে রেখে আসবে। বুদ্ধিমান হচ্ছে তারাই যারা কবরে যাওয়ার আগে কবরে সামান তৈরি করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর সামান তৈরি করার, নেক আমল করার, গুনাহ থেকে বাঁচার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি, মরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি।